যেভাবে মাংস রান্না করে সেইভাবে পনিরটা করব। তো আগে আমি একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি অল্পক্ষণ ঢেকে রেখে দেব। 2 মিনিটের মতো হলো। আমি এখন গ্যাসটা অন করে দেব। তেল গরম হয়ে গেছে প্রায়, এখন আমি ছেড়ে দেব এগুলা। একবার মাংসের মশলার মতো পনির রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি প্রায় মাঝে মধ্যে করি, ভালো লাগে। খেয়ে নিরামিষ পনির ভালো লাগে না খেতে, আর আমাদের ঘরে পনিরটা একটু বেশিই হয়, তো তাই উলট পালট করে নিরামিষ আমিষ এইভাবে আমি প্রায় করি। কারণ পনিরটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলের সবথেকে প্রিয়। অল্প জল দিয়ে দেব, আঁচটা কমিয়ে নেব অল্প, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি এই সাইজের পনিরটা রান্না করছি, তো হাফ আমি রান্না করছি এখন, আর হাফটা আমি তুলে রেখে দিয়েছি, কারণ রাত্রের সময় আমাদের এতটা লাগবে না। কালকে সোমবার, আমরা নিরামিষ কালকে, তো হাফটা রেখে দিলাম, পুরাটা করি নাই, হাফটা করছি। শুধু বাবার ছেলেই খাবে পনির, পছন্দ করি, ওরা দুইজনের জন্যেই বেশিরভাগ দিন হয়ে থাকে পনির। ঢাকাটা সরিয়ে দিলাম, অল্প নাড়াচাড়া করছি। আমি বেশি ঝুল টুল দেবো না, গ্রেভি রাখবো, কারণ ওরা দুইজনেই লুচি দিয়ে খাবে। তো এটা বানিয়ে আমি লুচি বানাবো, ওরা দুইজন লুচি দিয়ে খাবে বলছে, পনির তরকারি ভাত দিয়ে খাবে না। তো আমি বেশি ঝুল দেব না, আবারও অল্পক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এই ছোটো কড়াইটা আমার আসছে, মাংসর মশলা পড়েছে তো ভালোই গন্ধ আসছে। তো অল্প আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, তারপরে অল্প আমি ঘি দিয়ে দেব। দিয়ে দেব অল্প দুধ, আবারও একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো আমার পুচকে কড়াইয়ে পনির রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।